আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি প্রশ্ন আলোচনা করা হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের 16th অ্যান্ড 17th সেঞ্চুরি পোয়েট্রি সাবজেক্টটি থেকে। এই প্রশ্নটির উত্তর লাইন বাই লাইন বাংলা অর্থ সহ পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রশ্নটি হলো, হোয়াট ইজ দ্য অ্যালিগরিক্যাল সিগনিফিক্যান্স অব দ্য এনকাউন্টার বিটুইন রেড ক্রস নাইট অ্যান্ড আর্কিমিগো? রেড ক্রস নাইট এবং আর্কিমিগোর মধ্যে সাক্ষাতের রূপক তাৎপর্য কী? শুরু করছি। দ্য এনকাউন্টার বিটুইন দ্য রেড ক্রস নাইট অ্যান্ড আর্কিমিগো ইজ হাইলি অ্যালিগরিক্যাল অ্যান্ড reveals some central ideas of the fairy queen. Archimago appears as a holy and hospitable hermit, but in reality he represents hypocrisy. By pretending to be pious, he deceives the Red Cross Knight, who symbolizes holiness, and Leduna, who represents truth. This shows how evil often hides itself under the mask of religion and goodness. অর্থাৎ রেড ক্রস নাইট এবং আর্কিমিগোর মধ্যে সাক্ষাৎ অত্যন্ত রূপক এবং দ্য ফেরি কুইনের কিছু কেন্দ্রীয় ধারণা প্রকাশ করে। আর্কিমিগো একজন পবিত্র এবং অতিথিপরায়ণ সন্ন্যাসী হিসেবে আবির্ভূত হন, কিন্তু বাস্তবে তিনি ভণ্ডামির প্রতিনিধিত্ব করেন। ধার্মিক হওয়ার ভান করেন। তিনি রেড ক্রস নাইট, যিনি পবিত্রতার প্রতীক, এবং লেডিওনা, যিনি সত্যের প্রতিনিধিত্ব করেন, এদেরকে প্রতারিত করেন। এটি দেখায় যে মন্দ প্রায়শই ধর্ম এবং সদাচরণের মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে রাখে। দ্য রেড ক্রস নাইটস সাবমিশন টু Archimago's false guidance shows his inexperience and moral weakness. He believes that he is acting according to high moral principles, but he fails to distinguish between appearance and reality. His mistake proves that holiness without proper understanding can easily be misled. When the night is separated from Una, truth, he becomes vulnerable to deception and falls into error. Thus, the episode teaches that holiness must always remain united with truth. অর্থাৎ আর্কিমিগোর মিথ্যা নির্দেশনার কাছে রেড ক্রস নাইটের আত্মসমর্পণ তার অনভিজ্ঞতা এবং নৈতিক দুর্বলতা প্রকাশ করে। তিনি বিশ্বাস করেন যে তিনি উচ্চ নৈতিক নীতি অনুসারে কাজ করেছেন, কিন্তু তিনি চেহারা এবং বাস্তবতার মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হন। তার ভুল প্রমাণ করে যে সঠিক বোধগম্যতা ছাড়া পবিত্রতা সহজেই বিভ্রান্ত হতে পারে। যখন নাইট উনা সত্য থেকে পৃথক হয়ে যায়,
তখন তিনি প্রতারণার শিকার হন এবং ভুলের মধ্যে পড়েন। সুতরাং পর্বটি শিক্ষা দেয় যে পবিত্রতাকে সর্বদা সত্যের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। On a religious and historical reveal, the episode symbolizes the fall of man in the Garden of Eden. Just as Adam and Eve were deceived by Satan's subtle temptation, the Red Cross Knight is deceived by Archimedes' cunning tricks. This reflects man's loss of original purity due to false persuasion and moral weaknesses. ধর্মীয় ও ঐতিহাসিক স্তরে এই পর্বটি ইডেন উদ্যানে মানুষের পতনের প্রতীক। ঠিক যেমন আদম ও ইভ শয়তানের শিক্ষ্ণ প্রলোভনে প্রতারিত হয়েছিল, তেমনি রেড ক্রস নাইট আর্কিমেগোর দ্রুত কৌশলে প্রতারিত হয়েছিল। এটি মিথ্যা প্ররোচনা এবং নৈতিক দুর্বলতার কারণে মানুষের মূল পবিত্রতা হারানোর প্রতিফলন ঘটায়। From a political and religious allegorical perspective, Archimedes also represents Philip II of Spain and more broadly the Roman Catholic Church, which Spencer viewed as opposing the Protestant Reformation. Archimedes' attempts to mislead and corrupt the Red Cross Knight signify the Catholic effort to undermine Protestant forces. In contrast, the Red Cross Knight, Prince Arthur and Una symbolize the ideals of the Reformation. Therefore, the encounter highlights the struggle between true faith and false religion, making it a key allegorical episode in the poem. রাজনৈতিক ও ধর্মীয় রূপক দৃষ্টিকোণ থেকে আর্কিমেগো স্পেনের দ্বিতীয় ফিলিপ এবং আরও বিস্তৃতভাবে রোমান ক্যাথলিক চার্চের প্রতিনিধিত্ব করেন, যা স্পেনের প্রোটেস্ট্যান্ট সংস্কারের বিরোধী হিসেবে দেখিয়েছিলেন। রেড ক্রস নাইটকে বিভ্রান্ত এবং কলুষিত করার আর্কিমেগোর প্রচেষ্টা প্রোটেস্ট্যান্ট শক্তিকে দুর্বল করার রেড ক্রস নাইটকে বিভ্রান্ত ও কলুষিত করার আর্কিমেগোর প্রচেষ্টা প্রোটেস্ট্যান্ট শক্তিকে দুর্বল করার ক্যাথলিক প্রচেষ্টাকে নির্দেশ করে। বিপরীতে রেড ক্রস নাইট প্রিন্স আর্থার এবং উনার সংস্কারের আদর্শের প্রতীক। অতএব এই সাক্ষাৎ সত্য, বিশ্বাস এবং মিথ্যা ধর্মের মধ্যে সংগ্রামকে তুলে ধরে। এটি কবিতার একটি মূল রূপক পর্বে পরিণত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন এবং কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন এবং সব প্রশ্নের উত্তর একসাথে পিডিএফ পেতে
ডিসক্রিপশনে যোগাযোগ করবেন।